আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে নিশ্চয়ই আপনারা জানেন প্রতিদিন স্টার্ট আপ এবং এসএমই বিজনেসের বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি, আলোচনা করি এবং বিভিন্ন টার্ম, বিভিন্ন প্রশ্ন সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং সেগুলো আমরা লেসন ভিডিও আকারে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এবং আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি। আজও আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আমরা ফেসবুককে সকলেই চিনি। সারা বিশ্বে ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 2.93 বিলিয়নের উপরে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়ছে। বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4,47,00,000। 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমরা জানতে পেরেছি বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4,47,00,000। সুতরাং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সামনে আরও বাড়বে, কিন্তু আমরা ফেসবুককে শুধু চ্যাটিংয়ের পাশাপাশি আমরা এই ফেসবুককে আরও কিভাবে কাজে লাগাতে পারি সেটি নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। বর্তমান বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2.93 বিলিয়ন। সুতরাং দেখা যাচ্ছে যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই ফেসবুককে আমরা শুধু গল্পের মাধ্যম বা ফেসবুকে একটি পোস্ট দিয়ে বা ফেসবুকে আমরা শুধু লাইভ না করে একে আর বিভিন্ন কাজে লাগাতে পারি, সেগুলোই আমি এখন তুলে ধরবো যে আসলে ফেসবুককে আমরা আরও কিভাবে আমরা কাজে লাগাতে পারি। প্রথম হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা ব্যবসা করতে পারি। বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস আছে, বিভিন্ন ই কমার্স বিজনেস আছে যেগুলো আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি খুব সহজে, এবং অনলাইন বিজনেস এখন ফেসবুকে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো বিজনেস করতে চান বা ভালোভাবে এগিয়ে যেতে চান, অবশ্যই আপনি এই ফেসবুককে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। তবে অনলাইন বিজনেসে অবশ্যই আপনি যে ইনফরমেশনগুলো দিবেন আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের, অবশ্যই সেগুলো যেন শতভাগ সত্য হয়, শতভাগ অথেন্টিক হয়, তাহলে আপনি সে বিজনেস নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এবং অনলাইনে ফেসবুকে যেহেতু ব্যবহারকারীর সংখ্যা অনেক, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা, সুতরাং আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি অনেক মানুষ দেখতে পাবে একসাথে এবং আপনি সেই সুযোগটি খুব সহজেই কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ভার্সিটির অ্যাডমিশনের ব্যাপারেও আমরা এখন দেখছি যে ভার্সিটির অ্যাডমিশনের প্রস্তুতিও আমরা ফেসবুকের মাধ্যমে নিতে পারি। বিভিন্ন বই বা বিভিন্ন ধরনের নোট মাঝে মধ্যে ফেসবুকে দেখতে পাওয়া যায়, যেখান থেকে আমরা নোটগুলো সংরক্ষণ করে রাখতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে আলাপ আলোচনার সময়, পরবর্তীতে পড়ার সময় সেই নোটগুলো দেখে আমরা ভার্সিটির প্রিপারেশন নিতে পারি। এবং সেই প্রিপারেশনগুলো ভালোভাবে নেওয়া হলে বা ভালোভাবে সেই প্রিপারেশনগুলো নেওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই দেখব যে যে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবো এবং সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে প্রিপারেশন নিলে প্রস্তুতি খুব ভালো হবে। এবং ফেসবুককে আমরা শুধু গল্পের মাধ্যম না বানিয়ে সুন্দরভাবে পড়ালেখাও কিভাবে করা যায়, পড়ালেখারও মাধ্যম হিসাবে সেটি আমরা কাজে লাগাতে পারি। এরপর হচ্ছে চাকরির প্রস্তুতি নেওয়া যায়। ফেসবুকে বিভিন্ন ধরনের চাকরির অ্যাড দেয়া থাকে, চাকরির তথ্য থাকে, সেই চাকরির তথ্য অনুযায়ী আমরা খুব সহজেই আমরা ফেসবুকে কি করতে পারবো, সে তথ্য অনুসারে কিভাবে প্রস্তুতি নিতে হবে, তাদের রিকোয়ারমেন্ট কি, তারা কিভাবে চাচ্ছে ইত্যাদি জিনিসগুলো আমরা খুব সহজেই এই ফেসবুকের মাধ্যমে আমরা সহজেই জানতে পারবো। তারপরে হচ্ছে লাইভ করে আমরা দেখি যে ফেসবুকে মানুষ বিভিন্ন ধরনের পেজ, বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করে থাকে, যেখানে তারা লাইভ করছে। এই যে বিভিন্ন ধরনের লাইভ করার মাধ্যমে তাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করছে। সুতরাং ফেসবুককে শুধুমাত্র আমরা গল্পের মাধ্যম বা একটি পোস্ট দিলাম এগুলোর মাধ্যম না বানিয়ে আমরা ফেসবুককে বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। সেইভাবে যে একটি প্রোডাক্ট আপনি সেল করছেন, আপনি লাইভে আসছেন, লাইভে এসে সুন্দরভাবে প্রোডাক্টটি সেল করতে পারছেন, অনেক দর্শক, অনেক অডিয়েন্স খুব সহজে সামনে পাচ্ছেন, যাদেরকে আপনি আপনার প্রোডাক্টটি দেখাতে পারছেন, প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারছেন ইত্যাদি।
এরপরে হচ্ছে স্টার্টআপ বা এসএমই বিজনেসও কিন্তু ফেসবুকের মাধ্যমে এখন অনেক গড়ে উঠছে। স্টার্টআপ এসএমই বিজনেস সম্পর্কে আপনি মানুষকে খুব সহজে জানাতে পারছেন এবং আপনার বিজনেসটি ক্ষুদ্র বিজনেস হলেও সেটিও সম্পর্কে আপনি মানুষকে তুলে ধরতে পারছেন, মানুষকে খুব সহজে জানাতে পারছেন এবং আপনি যে বিজনেস করছেন সেটি সম্পর্কে মানুষ জানতে পারছে এবং মানুষ সেই বিজনেস সম্পর্কে জানার ফলে, জানার আগ্রহর দরুন সেই মানুষটি আপনার কাছে প্রোডাক্ট কিনতে চাইবে, আপনার কোম্পানি সম্পর্কে জানতে চাইবে। এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমে নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন। দেখবেন ফিজিক্যালভাবে ব্র্যান্ড তৈরি করতে গেলে অনেক সময় অনেক টাকার দরকার হয়, কিন্তু দেখা গেছে যে আপনি যদি ফেসবুকের মাধ্যমে অনলাইন একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন, যেটি পরবর্তীতে একটি বিশাল ব্র্যান্ডও রূপান্তর হতে পারে। এরপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ফেসবুকের মাধ্যমে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব হয়। বিভিন্ন বড় বড় ধরনের স্কলার থাকে, স্কলারদের তথ্য বা স্কলাররা কিভাবে বলছে যে কিভাবে আপনি আপনার বিভিন্ন স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, যেমন সফট স্কিল হতে পারে যে আপনি কমিউনিকেশন স্কিলটি কিভাবে ডেভেলপ করতে পারবেন, কমিউনিকেশন স্কিলের পাশাপাশি আপনার ম্যানেজমেন্ট স্কিল, তারপরে আপনার বিজনেস ম্যানেজমেন্ট স্কিল ইত্যাদি বিভিন্ন ধরনের সফট স্কিল আছে। অনেক বড় বড় মেন্টররা থাকে ফেসবুকে, দেখা যায় যারা বিভিন্ন সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ অনুযায়ী আপনি আপনার স্কিলটি খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারেন এবং স্কিলটি যত আপনি ভালোভাবে ডেভেলপ করবেন, স্কিলটিতে যত আপনি এক্সপার্ট হবেন, সেটি আপনার জন্যই ভালো হবে, কারণ এখন সফট স্কিল খুব ইম্পর্টেন্ট এই প্রজন্মের জন্য। এরপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শিক্ষামূলক কন্টেন্ট বানাতে পারেন, যে কন্টেন্টগুলো আমাদের তরুণ সমাজদের জন্য অনেক দরকার, যে কন্টেন্টগুলোর মাধ্যমে আমরা তরুণ সমাজরা খুব ভালোভাবে উপকৃত হতে পারবো। আপনি এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট বানালেন, বিভিন্ন ট্রাভেল ব্লগ বানাতে পারবেন, এর ফুড ব্লগ বানাতে পারবেন। এগুলোর মাধ্যমেও আপনি ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন বা ইনকাম করতে আপনার জন্য সুবিধা হবে। সেগুলো সুন্দর সুন্দর আপনি শিক্ষামূলক ভিডিওগুলো, তারপরে এডুকেশন রিলেটেড ব্লগ বানিয়ে আপনি ফেসবুকে দিলেন, সেগুলো মানুষ দেখলো, যার ফলশ্রুতিতে আপনি টাকা ইনকাম করতে পারছেন। এরপর হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন অনলাইন পত্রিকাগুলো পড়া যায়, অনলাইন নিউজ পেপারগুলো দেখা যায় এবং খুব সহজে খবরগুলো আপনি ফেসবুকে পড়তে পারবেন, ফেসবুকে জানতে পারবেন। তা আমরা দেখছি যে আসলে ফেসবুকের গুরুত্ব অনেক। আপনি শুধু চ্যাটিংয়ের কাজে না লাগিয়ে ফেসবুককে আপনি নানাবিধ কাজে লাগিয়ে আপনার উন্নতি করতে পারেন। বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেটি আপনি নিজ থেকে জানতে চাইবেন যে আসলে আপনার কোন স্কিলটি ডেভেলপ করা উচিত, কোন স্কিলটি ডেভেলপ করলে আপনার জন্য ভালো হবে, কোন স্কিলটি আপনার জন্য বেটার হবে, সেটিও আপনি খুঁজে বের করবেন। সেই অনুযায়ী আপনি সেই স্কিলগুলো শেখার চেষ্টা করবেন। বিভিন্ন স্কিলগুলো জানা থাকলে এই প্রজন্মের জন্য অনেক দরকার। বিশেষ করে সফট স্কিলগুলো নিয়ে আমরা বরাবরই কথা বলি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে। তো আশা করব আজকের এই আলোচনাটুকু আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন এবং ফেসবুককে শুধুমাত্র চ্যাটিংয়ের কাজে না লাগিয়ে, গল্পের মাধ্যম না বানিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। এবং যেহেতু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড 2.93 বিলিয়ন, এটি সামনে আরও বাড়বে। সুতরাং এত বড় একটি অডিয়েন্সকে আপনি খুব সহজেই এক জায়গায় পাচ্ছেন, আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি সেটি খুব সহজেই কাজে লাগাতে পারবেন। তা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।